খাটের সামনে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন কবি আল মাহমুদ। খাটে বসে তাকে দেখছেন কবি শামসুর রহমান। তার হাতে একটি জিলেপি। বাংলা সাহিত্যের এই দুই শক্তিমান কবিকে এমনই ভিন্ন আবহে একসঙ্গে ফ্রেমবন্দি করেছেন ক্যামেরার কবি নাসির আল মামুন। দুই কবির এমন কিছু আলোকচিত্র নিয়ে রাজধানীর অলিয়াস ফসেসে শুরু হয়েছে তার ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী। একজন অক্ষরের পর অক্ষর সাজিয়ে খুঁজেছেন নাগরিক জীবনবোধ, অন্যজন প্রকৃতিকে উপজীব্য করে অনুভূতির ভাষা দিয়েছেন শব্দে। আলো ছায়ার খেলায় সাদা কালো ফ্রেমে বন্দী বাংলা ভাষার অন্যতম দুই শক্তিমান কবি শামসুর রহমান ও আল মাহমুদ। কোনো এক সকালে গালে ফোম মেখে শামসুর রহমানের শেপ করা কিংবা মেয়ে ফাতিমার সঙ্গে কাটানো আল মাহমুদের একান্ত মুহূর্ত, এমন অনেক দুর্লভ সময়কে ধারণ করেছেন ক্যামেরার কবি নাসির আলী মামুন। সেসব ছবি নিয়ে শুক্রবার রাজধানীর আলিয়স ফ্রসেজে শুরু হয়েছে ফটোজিয়াম লাইফ অব পোয়েট্রি শিরোনামে তার ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী। আল মাহমুদের সেই ৩ বছরের ছোট্ট মেয়েটি এখন পা দিয়েছে ৪০-এ। স্পষ্টভাবে স্মরণ করতে না পারলেও বাবার ছবির সামনে দাঁড়িয়ে কিছুটা মনে করার চেষ্টা করলেন সেই স্মৃতি। এটা আমার ছবি, আমি অনেক ছোট ছিলাম, আমার তো মনে নেই, মানে এটা একদম ২-৩ বছর বয়স এরকম। তো বাবার সাথে তো অনেক ছবি আছে, এবার এটা হচ্ছে আমার একদম ছোটবেলার ছবি আর কি। প্রদর্শনীতে আগত অতিথিরা বলেন, বাংলা সাহিত্যের দুই প্রধান কবির ছবি নিয়ে এই প্রদর্শনী কবিতা ও আলোকচিত্রের মধ্যে এক নিবিড় সংযোগ তৈরি করেছে। কাব্য সাধনার এক পর্যায়ে দুই কবির রাজনৈতিক মতাদর্শে তৈরি হয়েছিল দূরত্ব, যদিও শেষ পর্যন্ত শিল্পের কাছে ক্রমেই গৌণ হয়েছে সেই পার্থক্য। আমরা যদি আলাদা আলাদাও ভাবি চরিত্র হিসেবে, শামসুর রহমান শামসুর রহমানের মতো, আল মাহমুদ আল মাহমুদের মতো, ফলে এই বিভাজনগুলা শিল্পের ক্ষেত্রে শেষ পর্যন্ত রাজনৈতিক বিভাজনগুলো থাকে না আর কি, মুছে যায়। এই দুই কবির মতোই জীবনভর দেশের অনেক কীর্তিমানের ছবি তুলেছেন নাসির আলী মামুন। তার তোলা সেসব দুর্লভ ছবি সংরক্ষণে ফটোজিয়াম নামে একটি জাদুঘর প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এই শিল্পী। আমি একটি ফটোগ্রাফি মিউজিয়াম করতে চাই এই নামে। বাংলাদেশে ভিজুয়াল কোনো মিউজিয়াম নাই, কাজে এমন একটা মিউজিয়াম করবো যেখানে ছবি, নেগেটিভ, তাদের হাতের লেখা, চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি, অডিও, ভিডিওর অনেক কিছু সেই জাদুঘরে থাকে। যারা উৎসাহী মানুষ, ধনাঢ্য ব্যক্তি বা রাষ্ট্র, তারা আশা করি এগিয়ে আসবেন। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।